হ্যালো বন্ধুরা, আমি ঈশা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা স্বপ্ন পূরণের গল্প। তো কী স্বপ্ন পূরণ হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো চেয়ার, সোফা, এগুলো এরকম এলোমেলো হয়ে পড়ে রয়েছে। কেন এলোমেলো হয়ে পড়ে আছে জানো? তার কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে। একটু একটু করে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, এই কথাটা আছে না, এই কথাটাই কিন্তু পূরণ হয়েছে আস্তে আস্তে। তো যাই হোক, পুরনো আমাদের বাড়িতে যে চেয়ার, সোফা কাম বেড এগুলো ছিল, এগুলোকে আমরা বিক্রি করে না, অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করে আমরা নিয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের অ্যানিভার্সারি, এটা অ্যাজ এ অ্যানিভার্সারি গিফট আমরা দিয়েছি। তো যাই হোক, মানে দিয়েছি বলতে দুজনকে দিয়েছি। এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি গিফট। আর তোমরা সবাই জানো 22শে জানুয়ারি কিন্তু আমার বিয়ে হয়েছিল আগের বছর 2024-এ, আর 2025 চলে এসছে, আর জানুয়ারি মাসের 22 তারিখও আসছে। তো কী কী কিনলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখে নাও যে কীভাবে কিনেছিলাম। বাড়িতে কোনো নতুন জিনিস আসলে আনন্দে কীরকম মনটা ভরে যায় না? তো সেদিনকার সকালবেলা থেকেই আমার আনন্দে মনটা খুব ভরে গিয়েছিল। সকাল থেকেই ভাবছিলাম যে কখন আসবে জিনিসগুলো। দেখে তো এসেছিলাম আগের দিনই, বুক তো আমরা নিজেরাই করেছিলাম। কিন্তু কখন আসবে, ঘরে সেট করব, ঘরের সৌন্দর্যটা বাড়াবে এই জিনিসগুলো, সেটারই অপেক্ষায় ছিলাম। তো এক এক করে এই জিনিসগুলো দেখো আমাদের ঘরের ভেতর ঢুকে যাচ্ছিলো। আর আমি কিন্তু একটু ভিডিও করতে খামতি রাখছিলাম না। সবাই মিলে কিন্তু খুব আনন্দ হচ্ছিল। সবার মনে একটা আলাদা আনন্দ। যাই হোক, তো এগুলি হচ্ছে আস্তে আস্তে স্বপ্ন পূরণ হচ্ছে। কারণ পুরোনো জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা মুছে দিয়ে এবারে নতুন জিনিসগুলোকে করছি ঘরের জন্য। তো সেটাই হচ্ছে স্বপ্ন পূরণ। সবসময় যে নিজের জন্য ড্রেস কেনা, জুতো কেনা, মেকআপ কেনা, এইগুলোই যে স্বপ্ন পূরণ সেটা কিন্তু নয়। সংসারের জন্য কিছু করতে পারাটা, এটাও কিন্তু স্বপ্ন পূরণ। তো এই স্বপ্ন পূরণগুলো আস্তে আস্তে হচ্ছে, এটা কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই আমার স্বপ্ন পূরণগুলো শেয়ার করি সবসময়, বা যাই হোক ভালো মন্দ যেটাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জন্য, যাতে তোমরাও বলো যে আস্তে আস্তে স্বপ্ন পূরণটা যে আমার হচ্ছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। কারণ তোমরা কিন্তু আমার পরিবার, আর এই পরিবারের সাথে আমি আমার এই স্বপ্নটা শেয়ার করে নেব না, এটা কখনো হয়? তো ভালো লাগা খারাপ লাগা নিয়েই তো সমস্ত কিছু, তাই না? তো এই যে চলে যাচ্ছে, পুরোনো জিনিসগুলোকে ওরা আস্তে আস্তে বার করে নিয়েছে। বার করে নিয়ে এবার ওরা নিয়ে চলে যাচ্ছে। তো একটু খারাপ লাগছিল, কারণ অনেকদিন আমরা এই জিনিসগুলোকে ইউজ করেছিলাম। তো একটু খারাপ লাগছিল। তার থেকেও বেশি ভালো লাগছিল যে নতুন জিনিস এসছে আমাদের বাড়িতে। তো দাদারা এসে গেছে, আর এখানে এবারে এই জিনিসগুলোকে নিয়ে সেটআপ ওরা করে দিচ্ছিল। তোমরা জানিও সোফা কাম বেডটা আমাদের কেমন হয়েছে। কালারটা কিন্তু আমার খুব সোবার লেগেছে। আর যেহেতু আমাদের ওয়ালটা গোল্ডেন, তো সেহেতু ওরা বলেছিল যে এই কালারটা কিন্তু আপনাদের খুব ভালো মানিয়েছে। সত্যিই তোমরা বলো তো বন্ধুরা কমেন্টে যে ভালো লাগছে কি না? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। অবশ্যই নিজেই পছন্দই করে নিয়েছি কালারটা। তো তোমরাও জানিও, তোমাদের কাছে কিন্তু আমি এটা জানতে চাইবো। আর এটা হচ্ছে দুজন শোয়া যাবে এই সোফা কাম বেডটায়। আর ওই জায়গাটা দেখছো, ওটা হচ্ছে বালিশের মতো, ওইটা হচ্ছে ফলস। ওখানটায় মানে কোনো কিছু মানে রাখা যাবে, শোয়া বা রাখা যাবে না, ওটা হচ্ছে মাথার বালিশের মতো ওই জায়গাটা। আর এই যে এই জায়গাটা এটা ওরা সেট করে দিয়েছে, দেখো কীরকম হয়েছে। তো ওভারঅল লুকসটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর সবারই বেশ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে গিয়ে টোটাল লুকসটা। তোমরা কিন্তু জানিও কমেন্টে যে কেমন হয়েছে। আর এরপর আমরাও সিস্টেমটা দেখে নিয়েছিলাম যে কীভাবে এটা ওপেন হচ্ছে আর ক্লোজ হচ্ছে। এরপর বাকি পেমেন্টটা দাদাদেরকে করে দেওয়া হয়েছিল, আর আমরা এবারে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, জায়গাগুলোকে সেট করে নিচ্ছিলাম। থ্যাংক ইউ।